আমার সমস্ত ইউটিউব ফেসবুকে যত বন্ধু দর্শক শিষ্য ভক্ত এবং গুরুজন আছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবার আমি একটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, কারণ আর সামান্য কিছুদিন পরেই হচ্ছে অম্বুবাচী উৎসব, যেটা হিন্দু ধর্মের একটা খুব শক্তিশালী দিন। এই 3টে দিন, তাই এই অম্বুবাচীকে উদ্দেশ্য করেই আজকে এই বিশেষ অনুষ্ঠান আমি করব। তবে অবশ্যই এই 3 দিন ছাড়াও আপনি বছরের অন্য কোনো দিন থেকেও শুরু করতে পারবেন। কিভাবে করবেন, কি দিয়ে করবেন, বা এর জন্য কি মন্ত্র আছে, কি কি উপকরণ লাগবে, সবকিছু এই অনুষ্ঠানে আমি আলোচনা করব। তার আগে একটাই কথা বলা, আমার যদি অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি 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 করে শেয়ার করবেন। যত মানুষের কাছে এইসব অনুষ্ঠানগুলো পৌঁছাবে তার উপকৃত হবে এবং আমার পরবর্তী ভিডিও বানাতে ইচ্ছুকতা অনেক বেড়ে যাবে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকে অনুষ্ঠানের মূল জিনিস হচ্ছে যে শত্রু। লাস্ট 2-3 বছর ধরে আমার কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট আসে যে কিভাবে শত্রুর হাত থেকে রক্ষা পাবো বা কিভাবে আমি আমার বদলা পূর্ণ করব। আর একটা রিকোয়েস্ট আসে যে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফের সমস্যা, তার জন্য বশীকরণের। তাই আজকে স্পেসিফিক আমি এই শত্রু দমনের ওপর মা কামাখ্যার একটা অনুষ্ঠান করতে চলেছি, যেটাই আপনারা খুব ভালো উপকার পাবেন। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, এবং প্রত্যেকটা কথা ভালো করে শুনবেন যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়, কারণ সমস্ত ভেঙে ভেঙে আমি বলে দেবো। জয় মাতারা। দেখুন, শত্রু একটা ভয়ঙ্কর জিনিস মানুষের জীবনে। যে একটা শত্রু আপনার সাংসারিক গঠনকে ভেঙে চুরমার করে দিতে পারে, বা আপনার সংসার থেকে কোনো একজন মানুষকে সরিয়ে দিতে পারে, বা তার কেরিয়ার নষ্ট করে দিতে পারে। একটা সুন্দর সাজানো গোছানো সংসার বা কেরিয়ার একদম শেষ করে দিতে পারে একজন শত্রু। সে বন্ধুরূপী শত্রু হোক বা রিয়েল শত্রু হোক। আর বর্তমান যুগে শত্রু তো আপনার পাশাপাশিই থাকে। আপনার উন্নতি, আপনার শান্তি তারা দেখতে পারবে না, তাই আপনাকে টেনে নিচে নামাতে চাইবে। তার জন্য যা যা করার বিভিন্ন প্রয়োগ আপনাকে দিয়ে আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। বা এর সঙ্গে আরেকটাও, সেটাও শত্রুর মধ্যেই পড়ছে, বর্তমান যুগে যে পরকীয়া যেটা চলে, এটাও শত্রুতামি। কারণ আপনার সুন্দর সংসার থেকে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আরেকজনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেল, তাহলে এটা শত্রুতামি হলো, কারণ আপনার সংসারটা ধ্বংস হয়ে গেল। আপনাদের সন্তানের একটা বড় ব্ল্যাক হোল তৈরি হয়ে গেল, যে সেই ভালোবাসাটা তার থেকে হারিয়ে গেল। আর এটা প্রত্যেকটা ঘরে ঘরেই বর্তমানে লেগে আছে। তাই আজকে আমার এই উপাচার যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে এই সমস্ত শত্রুর হাত থেকে আপনারা নিস্তার পাবেন। তাহলে কি করতে হবে? এই যে অম্বুবাচীর 3টে দিন, মানে 22 তারিখ থেকে শুরু হয়, 26 তারিখ নিবৃত্তি হয়। অম্বুবাচী প্রত্যেক বছরে একই সময় একই দিন মোটামুটি থাকে, 22 থেকে 26। এই দিনে যদি আপনারা এই উপাচারটা শুরু করতে পারেন তাহলে খুব শক্তিশালী উপাচার হবে। অথবা যে কোনো অমাবস্যা থেকে আপনি উপাচারটা শুরু করতে পারেন, তাহলেও মোটামুটি ভালো শক্তিশালী হবে। আর একটা তিথি থেকে আপনি শুরু করতে পারেন। যদি কোনো শনিবার, যে কোনো শনিবার, হয় অষ্টমী তিথি হতে হবে অথবা পুষ্যা নক্ষত্র হতে হবে। হয় অষ্টমী তিথি বা পুষ্যা নক্ষত্র হবে, যে কোনো শনিবার, তাহলে আপনি এই কাজ শুরু করতে পারেন। এই কাজ করার জন্য আপনার যেটা সঠিক টাইম হবে, সেই টাইমটা হচ্ছে রাত্রি 11টা বেজে 11 মিনিট। মানে রাত্রি 11টা থেকে 11টা বেজে 11 মিনিটের মধ্যে আপনাকে এই ক্রিয়াটা যদি শুরু করতে পারেন তাহলে খুব ভালো হয়। এই ক্রিয়া করার জন্য
আপনাদের যেটুকুন উপাদান লাগবে সেটা আপনারা আগে জোগাড় করে নেবেন। কি কি উপাদান লাগবে? না, সবার প্রথম শত্রুর একটা ফটো লাগবে, সে যে কোনো ফটো, মানে তার মুখটা লাগবে, যে আপনার শত্রু তার। দ্বিতীয়, যজ্ঞ ডুমুরের 3খানা ডাল লাগবে। যজ্ঞ ডুমুরের 3খানা ডাল লাগবে। যজ্ঞ ডুমুর একখানা গাছ হয়, সেই গাছের 3খানা ডাল, ছোট ছোট ডাল, মোটামুটি আপনার হাতের 1 হাত হলেই হবে, তার বেশি বড় দরকার নেই। মানে অ্যাটলিস্ট 16 থেকে 18 ইঞ্চি সাইজের 3টে যজ্ঞ ডুমুরের ডাল, তার মধ্যে পাতা থাকলেও হবে, না থাকলেও হবে। এর সঙ্গে আর যেটা লাগবে, কিছুটা কালো সর্ষে, অল্প অল্প কিছুটা কালো সর্ষে লাগবে, একটা সিঁদুর লাগবে, আর একটু বলির মাটি লাগবে। তাহলে 3টে যজ্ঞ ডুমুরের ডাল, এটা ফার্স্ট উপাদান। দ্বিতীয় হচ্ছে কিছুটা কালো সর্ষে, তারপর আপনার লাগছে একটু বলির মাটি, একটা সিঁদুর। এই কটা জিনিস আপনার লাগবে। আর একটা সাদা কাগজ অথবা ভোজপত্র হলেও হবে, সাদা কাগজ হলেও হবে, যে কোনো একটা কাগজ আপনি জোগাড় করে নেবেন। আর একখানা বট পাতা নেবেন। বট পাতার ওপর 2টো বা 3টে নিম পাতা রেখে দেবেন। প্রথমে বট পাতা, তার উপরে 2-3টে নিম পাতা রেখে ওই কাগজটা আপনি ওই বট পাতার ওপরে রাখবেন, মেঝেতে রাখবেন না, ঠিক আছে? একটা সরা নিয়ে নেবেন, মাটির সরা, আর সঙ্গে অবশ্যই একটা দেশলাই লাগবেন এটাকে পোড়ানোর জন্য, ঠিক আছে? এবার কি করতে হবে? না, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, যে দিনটা বলে দিলাম অম্বুবাচীর দিন 22 তারিখ থেকে আপনি শুরু করতে পারেন, অথবা যে কোনো অমাবস্যা, অথবা অষ্টমী যুক্ত শনিবার বা পুষা নক্ষত্র, ঠিক আছে? রাত্রিবেলা মুখ হাত পা ভালো করে ধুয়ে নেবেন। অবশ্যই ঘাড়ে, আপনার 2টো হাঁটুতে হাত আর পা ভালো করে ধোবেন এবং মুখে জল দেবেন। ধুয়ে নিয়ে আপনারা যে কোনো একটা ফাঁকা জায়গায় বসবেন, অথবা ফাঁকা ঘরে বসবেন, যাতে আর কেউ না থাকে, টোটালি ফাঁকা থাকে। বাড়ির ছাদ হতে পারে, বাড়ির বাইরের কোনো জায়গা হতে পারে, অথবা একটা ঘরের মধ্যে আপনি নিজেকে বসতে হবে, দরজা জানলা বন্ধ করে দিয়ে একদম নিস্তব্ধ হয়ে যেতে হবে। 11টা বেজে 11টা মিনিট একটা ইউনিভার্সাল টাইম, যেখানে প্রচন্ড শক্তি মানে থাকে সেই সময়, আর আপনার মনস্কামনা পূর্ণের সব থেকে ভালো টাইম হচ্ছে এইটা। তাই 11টা থেকেও যদি কাজ শুরু করেন অসুবিধা নেই, কারণ তার মধ্যেই 11টা বেজে 11 মিনিট পড়ে যাবে। এরপর আপনি একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে নেবেন। যদি প্রদীপ জ্বালান তাহলে তিলের তেলে জ্বালাবেন, আর মোমবাতি জ্বালালে তো নর্মালি। তারপর বট পাতা রেখে ওপরে নিম পাতা দিয়ে ওই কাগজটা রাখবেন। আপনাকে একটু সিঁদুর নিতে বলেছিলাম, শুকনো সিঁদুর। এই শুকনো সিঁদুর আপনার এই আঙুল দিয়ে, আঙুলে সিঁদুর নিয়ে ওই সাদা কাগজের ওপর আপনি শত্রুর নামটা লিখবেন। শুকনো সিঁদুর দিয়ে নাম লিখবেন। যদি খুব অসুবিধা হয় তাহলে সামান্য জল আপনি ইউজ করতে পারেন, কিন্তু জল ইউজ না করলেও অসুবিধা নেই, আপনি তার নামটা লিখবেন। যতটা কালি পড়ার কাগজের মধ্যে পড়ে যাবে, পুরো নামটা লিখবেন। নিচে যদি জানা থাকে বাবার নাম, বাবার নাম, আর যদি কোনো মেয়ে হয়ে থাকে তাহলে মায়ের নাম, ছেলেরা হলে বাবার নাম, মেয়েরা হলে বাবার নাম নিচে লিখবেন, আর না জানা থাকলে লিখবেন না। ওই নামের ওপর ছবিটা রেখে দেবেন। ছবিটা রেখে দিয়ে শত্রু আপনার যতটা ক্ষতি করেছে, আপনাকে যতটা কষ্ট দিয়েছে, আপনার যত চোখের জল বার করেছে বা অর্থ নষ্ট করেছে, স্বাস্থ্য ভেঙে দিয়েছে, সাংসারিক অশান্তি লাগিয়েছে, সেই যন্ত্রণার কথা আপনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে স্মরণ করতে থাকবেন, আর মা কামাখ্যাকে ডাকতে থাকবেন। কারণ শত্রু দমনে এবং মানুষের মনের ইচ্ছা পূরণে মা কামাখ্যা দেবীর কিন্তু তুলনা হয় না। এটা কিছুক্ষণ স্মরণ করে নিয়ে আপনি যে মন্ত্রটা 28 বার পাঠ করবেন, নেগেটিভ জিনিসগুলো চিন্তা করে প্রয়োজন পড়লে কাঁদবেন মায়ের কাছে, সেই সময় 10 মিনিট 15 মিনিট কেঁদে নিয়ে এই মন্ত্রটা আপনি 28 বার জপ করবেন। মন্ত্রটা হচ্ছে, ভালো করে শুনে নিন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে ওং কামাখ্যাই বিদ্মহে নীল পর্বতাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং।
আরেকবার বলছি, ওং কামাখ্যায় বিদ্মহে নীল পর্বতায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং, এই মন্ত্রটা 28 বার জপ করে আপনার কাছে যে কালো সর্ষে ছিল সেটা ছবির ওপর 2-4টে দানা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে, কালো সর্ষে। এরপর যজ্ঞ ডুমুরের ডালটা ওই ছবির সাদা কাগজের ওপর রাখবেন, ত্রিভুজের মতো মাথার দিক থেকে এরকম এসে নিচটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। ত্রিভুজের মতো মানে যজ্ঞ ডুমুর দিয়ে ওটাকে জনি তৈরি করে দেবেন, যাতে ছবিটা মধ্যিখানে ঢোকে, ত্রিভুজের মতো এটা করে দেবেন। দিয়ে আপনি মা কামাখ্যার কাছে আবার কিছুটা প্রার্থনা করবেন নিজের কষ্টর কথা, ঠিক আছে। খুব মন থেকে, হৃদয় থেকে আপনি কিন্তু প্রার্থনা করবেন। আরেকবার বলে রাখি, যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যত মানুষের কাছে পৌঁছাবে তত মানুষ উপকৃত হবে। জয় মা তারা। তাহলে বলছিলাম যে মা কামাখ্যাকে আপনারা স্মরণ করতে থাকবেন, আপনার কষ্টের কথা আবার বলতে থাকবেন 5-7 মিনিট বলে নিয়ে নেক্সট আরেকটা মন্ত্র আমি দেবো, যেটা শত্রু দমনের মন্ত্র। প্রথম যে মন্ত্রটা আপনি পড়লেন সেটা যাতে আপনার মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য মায়ের কাছে আপনি প্রার্থনা জানালেন। আর দ্বিতীয় যেটা দেবো এটা শত্রু দমনের মন্ত্র, ঠিক আছে। এই মন্ত্রটা আপনি পাঠ করবেন 108 বার। 108 বার আপনি মন্ত্রটা পাঠ করবেন। আর একবার পাঠ করবেন, একটুখানি বলির মাটি ওই ফটোর ওপর দেবেন, আবার পাঠ করবেন, একটা সর্ষে ওই ফটোর মধ্যে দেবেন, ঠিক আছে। এইভাবে আপনি দিতে থাকবেন। আর যখন 108-এর লাস্ট পর্যায়ে আপনার পৌঁছে যাবে, ওই সিঁদুরটা পুরোটা ছবির ওপর আপনি ঢেলে দেবেন, ঠিক আছে। পুরো ছবিটার ওপর ঢেলে দেবেন। দেওয়ার পর এইটাকে একদম মুড়িয়ে মুঠো করে একটা পুটলি বানিয়ে ফেলবেন এবং ওই সরাটার মধ্যে দেবেন। যজ্ঞ ডুমুরের ডালগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবেন, দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেবেন। যতটা পোড়ার এটা পুড়ে যাবে। তারপর ওখান থেকেই একটা যজ্ঞ ডুমুরের ডাল তুলে, সে পোড়া ডাল তুলে আপনি আপনার শত্রুর বাড়িতে ফেলে দেবেন বা পুঁতে দেবেন সময় মতো। এবং এই কাজটা শেষ হওয়ার পর আপনি রাতেও করতে পারেন বা একদম ব্রহ্ম মুহূর্তে ভোরে করতে পারেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে শত্রুর বাড়িতে এটাকে ফেলবেন বা পুঁতে দেবেন। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার শত্রু কিভাবে নত হয়ে যাবে, একদম টোটালি দমন হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, কাজটা মন থেকে করতে হবে। অম্বুবাচীর 3 দিন টানা এই কাজটা আপনাকে করতে হবে। অম্বুবাচীর 3 দিন টানা 22 তারিখ, 23 তারিখ, 22, 23, 24, 25 তারিখ আপনাকে টানা এই কাজটা করে যেতে হবে, ঠিক আছে। তাহলে আপনার শত্রু একদম চিরতরে দমন হয়ে যাবেন। কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার মুখ হাত পা সব ধুয়ে ফ্রেশ হয়ে আপনি শুতে চলে যাবেন। আর যদি সেদিনকে আপনি ফেলতে না পারেন তাহলে ওটা কোনো একটা জায়গার মধ্যে চাপা দিয়ে রেখে দেবেন, যাতে অন্য কেউ না দেখতে পায় বা কোনো রকম প্রশ্ন না করে। আর আপনি কাজের সময় যাতে ডিস্টার্ব না হয়, ফোন সব বন্ধ করে দিয়ে কাজটা মন থেকে করবেন। যদি আপনার লাইফ থেকে শত্রুকে তাড়িয়ে দিতে হয়, হাঁটিয়ে দিতে হয় বা আপনার সংসারে আবার শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে যেভাবে বললাম এভাবে করবেন। আর অমাবস্যার বাইরে যদি আপনি অমাবস্যা থেকে এই কাজটা করে থাকেন তাহলে অমাবস্যার দিন করবেন এবং তারপরের 2খানা শনিবার এই কাজটা করবেন, মানে 3 দিন করবেন। আর 3 দিনই ওই যে কোনো একটা পোড়া ডাল শত্রুর বাড়িতে ফেলবেন বা পুঁতে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। আর কাজের শেষে মা কামাখ্যার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে মা আমাকে ক্ষমা করে দাও। মন্ত্রটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা মন্ত্রটা দেখে নেবেন এবং মন্ত্র খুব ভালোভাবে আপনারা পাঠ করবেন। ওম ক্রিম হোম ক্রিম সর্বশত্রু স্তম্ভনায় ঘোর কালিকাই ফট। এই মন্ত্রটা কিন্তু 108 বার জপ করবেন শত্রুকে চিরতরে শেষ করার জন্য। এটা কিন্তু খুব শক্তিশালী কামাখ্যার শত্রু দমনের মন্ত্র, তাই হৃদয় থেকে পাঠ করবেন আর মায়ের কাছে মন থেকে কাঁদবেন, যাতে আপনার এই কান্না তার কাছ অব্দি পৌঁছায়। তাকে প্রথম মন্ত্র পড়ে সন্তুষ্টি করবেন এবং
দ্বিতীয় এই মন্ত্র পড়ে শত্রুকে দমন করবেন, দেখবেন আপনি চিরতরে শান্তি পেয়ে যাবেন। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বাম। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মা তারা, ভালো থাকবেন।